জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন হয় স্নানযাত্রা, যেটাকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। আর স্নানযাত্রা হবে, বৃষ্টি হবে না সেটা কি হয়? তাই আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই আজকে বেরিয়ে পড়লাম স্নানযাত্রার মেলায়। এই স্নানের পরে ভগবানকে গজবেশে সাজানো হয়। তো বলা হয় যে এই স্নানের পরেই যেহেতু জগন্নাথ দেব ভীষণ অসুস্থ হয়ে পড়েন জ্বরে, সেই জন্য আবার 15 দিন বিশ্রাম পর্ব চলে, তারপরে আবার সেই রথযাত্রায় দেখা যায়। তো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে একটু মেলা ঘুরে নিলাম। এই যে কত রকম কাপ, খেলনা, তারপরে চুবড়ি, এইসবের দোকান বসেছে। আর মেলা মানেই এই যে ফুচকা, জিলিপি এইসব তো আছে। আজকে আমরা 4 জনে মিলে মেলায় এসেছি। আর এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সেই স্নানের জায়গা। আর এই যে আমরা এখন ফুচকা খেয়ে নিচ্ছি। অনেক দিন হলো ফুচকা খাওয়া হয়নি। যদিও বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়াটা খুব একটা হাইজেনিক নয়, কিন্তু তাও সবাই খাচ্ছিল বলে আমার একটু ইচ্ছা হলো। আর তারপরে একটু খেয়ে নিলাম ঘুগনি। নর্মালি মেলাতে এসে আমার এসব খাওয়া হয় না, তবে আজকে এদের পাল্লায় পড়ে, মানে আমার বোন আর বোনের বরের পাল্লায় পড়ে আজকে একটু খাওয়া হলো এইসব। লাস্ট যে কবার মেলায় এসেছি কোনোভাবেই আমার এইসব কিছু খেতে ইচ্ছা করেনি। হয় পেট ভার থাকতো বা এই ভিড়ের মধ্যে আমার খেতে ভালো লাগতো না। তো তারপরে দেখলাম এরকম গরম গরম জিলিপি ভাজছে। আর আমার বরের তো এটা ভীষণই প্রিয়, আর আমারও এখন বেশ ভালো লাগে। তাই এইসব কিনে তারপরে এখানে মন্দিরে একটুখানি ঘুরে তারপরে হাওয়াই মিঠাই কিনে আমরা চলে গেলাম বাড়ি। টাটা।